হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো শুভ গুরু পূর্ণিমা। আজকে কি খাচ্ছি দেখো, নিরামিষ। এখানে আছে ভাত, সোয়াবিনের তরকারি, লুচি, ছোলার ডাল, এটা হচ্ছে সিমুইয়ের পায়েস। চলো খাওয়া যাক। অনেক দিন বাদে আমি আজকে লুচি খাচ্ছি। শোনো, ফ্যানটা বন্ধ করে দে। হুম, মা একটু নুন দিও না, নুন দিও না। সোয়াবিনটাতে নুনটা একটু কম হয়েছে। ছোলার ডালটা পুরো ছোটোবেলায় দক্ষিণেশ্বরে যেমন ছোলার ডালের টেস্ট ছিল, ওরকম হয়েছে। আমার আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। ভাবলাম করেই নিই। এই সিমুইটা আমার মা বানিয়েছে, দুধটা কম। পুরো ক্ষীর। আস্তে আস্তে খাই। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে এটা আমার কিসের দাঁত। এটা আমার আঁচিল। ছোলার ডালটা এত ভালো হয়েছে না, একটু সোয়াবিন দিয়েও খেয়ে দেখি। আজকে আবার আমি ভিডিওটা ফ্রন্ট ক্যামেরা দিয়েই করছি, কারণ ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, তাই সেটিং ফেটিং করতে ইচ্ছা করছিল না আজকে। দুধটা কম হয়ে গেছে না গো, কিন্তু খেতে দারুণ হচ্ছে। আমার সিমলার পায়েস খেতে দারুণ লাগে। মাঝে সাঝে, আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। অনেক করে লুচি খেলাম। ভাতটা না, শোনা, একটা প্লেট নিয়ে তো একটু ভাত কমিয়ে রাখি। হুম, প্লেট নিয়ে ভাত খেতে পারবো না। অত ভাল লাগছে। তিনিয়ে গেছে, নেতিয়ে গেছে, সরি। হুম, হবে বেশি, দাও। উম,
আমরা একটু ভেতো তো, একটুখানি ভাত না খেলে না শরীরের মধ্যে কেমন যেন আনচান করতে থাকবে, ওই জন্য একটু ভাত নিয়ে বসেছিলাম। এই ভাতটুকুনি হচ্ছে কি আমাদের এই ভিডিওটা কি খাওয়ার আসরে দেওয়া যাবে? এই না আমি আমার কালকে কি শরীরটা খারাপ লাগছিল জানো না, ভিডিওর কোয়ালিটি আমার পছন্দ না। এই ভিডিওটা আমি পরিবারে দেবো। ভাতটা খাচ্ছি, এটাই শান্তি। না আমি 7টা মতো লুচি ভেজেছিলাম, 5টা লুচি খেয়ে নিয়েছি। শোনো, এখনও কি বৃষ্টি পড়ছে বাইরে? হুম, সোয়াবিনগুলো না আজকে সিদ্ধ হতো। কালকে আমার সন্ধ্যেবেলা এত শরীর খারাপ হয়েছে, দুপুরবেলা খেয়ে উঠেছি, খেয়ে উঠেই শুয়ে পড়েছি, কালকে মোহরের পড়া ছিল না। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছি, শরীরের মধ্যে কী অস্বস্তি হচ্ছে। কালকে আমি চিকেন দিয়ে ভিডিও করেছিলাম,
থাকতে পারছি না বমি। নীলাদ্রি কালকে 5:30টার সময় চলে এসছে বাড়িতে, ওর পেটে ব্যথা, আমার বমি, মেয়ের গলা ব্যথা, আমরা তিনজনেই শরীর খারাপ অসুস্থ, ওরও পেট ব্যথা, জানি না কেন। এবার আমারটা হতে পারে কারণ আমি শনিবার দিন আমার সারাদিন না খাওয়া ছিল, রাত্রিবেলা ওই কোনো রকমে খাওয়া যায় না তো, বাকুইরটা একটু তিতকুটে হয়, রাত্রিবেলা খেয়েছি। রবিবার দিনকে কোনো রকমে খেয়েছি, সোমবার দিন আবার সারাদিন আমার উপোস ছিল, এই কদিন টানা একরকম খেয়ে কালকে হঠাৎ করে দুপুরবেলা অত স্পাইসি টাইপের খাবার খেয়ে আমার মনে হয় আমার গ্যাস হয়ে গেছে, ওই জন্য শরীরটা খারাপ হয়ে যায়। নীলাদ্রি তো নর্মালি ছিল, নীলাদ্রিরও শরীরটা খারাপ হয়ে যায়। কমেন্ট বক্সে দেখলে বোঝা যায় এই যাত্রায় নামটা করি বলে না বেঁচে গেলাম, নাহলে ধুলিস্বাদ হয়ে যেতাম এতদিনে আমি। ওরে বাবা, সে যা বলে। আমি মানতে চাই না, সত্যি কথা, মানি না, কারণ আমার নিজের আরাধ্যের ওপর আমার বিশ্বাস আছে পুরোপুরি। তারপরেও মনে হয় কোনো কোনো সময় নজরটা সত্যি রিয়াল, জানো তো, মনে হয় মাঝে মাঝে। আমার শরীর খারাপ, এই পেট ঠেট ব্যথা হয়েছে বলে বলছি না, খাওয়া দাওয়া করেছি ঘুম ভাঙ পেটে ব্যথা হয়েছে, অতটাও আমি কুসংস্কারচ্ছন্ন নয়। কালকে চিকেনটা সত্যি খুব স্পাইসি হয়ে গেছিলো খাওয়াটা আমার, তাই জন্য শরীর খারাপ হয়েছে, তার জন্য বলছি না, ওটা আমার মনে হয় কোনো কোনো সময়। আর ইদানিং আমার এই ব্যস্ততার জন্য আমি ঠিকঠাক করে নামও করতে পারছি না, জব তো ছেড়েই দিলাম, নামই করতে পারছি না। তো বলে নাম বা জব করলে এসবের এফেক্ট পড়ে না, আমি ঠিকঠাক করে কদিন ধরে কিছু করতেও পারছি না, তাই না? যা হবে দেখা যাবে, বলো, অত চিন্তা করে লাভ নেই। থালা ঘুরে গেছে, তোমরা ঠিকঠাক সাউন্ড পাওনি। ভালোই খেলাম, খুবই ভালো খেলাম, কিন্তু খাওয়ার আসরের মতো ভিডিওটা ঠিক জমলো না, মানে আমার প্রেজেন্টেশনটা পছন্দ হয়নি, তেরা বেঁকা, এই জন্য এই ভিডিওটা আমি হ্যাংলামি পরিবারে দেবো। ভাল লাগছে না, জানো তো, এই যে খেয়ে উঠলাম, উঠে কিছুক্ষণ রেস্ট করতে পারবো না, এই মোহরকে নিয়ে পড়তে যাওয়া, এইটাই না আমার সব থেকে অস্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। গিয়ে ওই 2-2.5 ঘন্টা বসে থাকা, কোমর ফোমর ধরে যায়। এবারে এত লেখা দেয়, মিস কি বলে, ফোন নিয়ে যেতে বলে, মানে ধরো ফোনে পাঠিয়ে দেয় বাচ্চাগুলো লিখবে, এতটা স্বাধীনতা তো আমি দিতে পারবো না ওকে যে ওকে পড়তে যাওয়ার জন্য ফোন দেব, ওই জন্য বাধ্যতামূলক। অনেকে পড়ে তো কোচিং সেন্টার, তো ওই জন্য প্রবলেম হয়ে যায়, মানে অনেক বাচ্চা এসে ফোন নিয়ে আসে, ফোনে পাঠিয়ে দেয়, ধরো ক্লাস 2-এর 8টা-9টা বাচ্চা পড়ছে, এবার প্রত্যেকের খাতায় তো লিখে দেওয়া সম্ভব নয়, নতুন একটা চ্যাপ্টারে 10টা কোয়েশ্চেন লেখাবে, ওই ফোনে পাঠিয়ে দেয়, এই জন্য মাদের বলে বসে থাকতে। অনেকে আছে যারা ফোন নিয়ে যায়, আমি তো ওইটা অ্যালাউ করতে পারবো না যে বাচ্চা ফোন নিয়ে পড়তে যাবে ক্লাস 2-তে, সর্বনাশ, বাবারে বাবা, চল বন্ধ কর, টাটা।